আচ্ছা, মেনলি এই কোর্সটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল কোর্স কিছু ইন্টিগ্রেটেড আছে। মানে কি, মানে হচ্ছে কি যে যতগুলো কোর্স আছে আপনাদের সব মিলিয়ে মনে হয় আপনাদের 63 থেকে 67টার মতো কোর্স হবে টোটাল। সো তার মধ্যে 4টা বা 5টা কোর্স আছে যেগুলো হচ্ছে আপনাদের ট্রিপলির কোর্স, অর্থাৎ ট্রিপলি বেসড কোর্স, অর্থাৎ হার্ডওয়্যার বা হাতে জিনিস নিয়ে কাজ করতে হবে। এতদিন যা করেছেন বা করতেছেন সব কিছু হচ্ছে সফটওয়্যারে, তাই তো? সি করেছেন, এখন ওপি করতেছেন, তাই না? সো সব কিছু হচ্ছে সফটওয়্যারে হচ্ছে। এখন যে সেমিস্টারে সেখানে হচ্ছে কি সবগুলো একটু হাতে কাজ করা শুরু হবে। হাতে কাজ করার কথাটার মানে হচ্ছে কি যে আমরা ফিজিক্যালি অবজেক্টগুলো দেখতে পাবো এই কোর্সের। হ্যাঁ, আচ্ছা, মেনলি এই কোর্সের যে ফ্যাকাল্টি ছিলেন তো উনি হচ্ছে চলে গিয়েছেন হঠাৎ করে। তো এই জন্য হচ্ছে যে আমরা ভাবলাম যে আমরাই নিয়ে নিই। তো এই জন্য হচ্ছে যে অন্য ডিপার্টমেন্ট না নিয়ে আমরাই, মানে মেনলি এটা ট্রিপলির কোর্স টিচার আর কি নেন। তো যেমন ট্রিপলিদের যখন সিএসসি কোর্স থাকে সেগুলো হচ্ছে আমরা নিই আর কি, এরকম আর কি। মানে সব ডিপার্টমেন্টই বাইরের কিছু কোর্স থাকে আর কি। যেমন আপনাদের ওই যে আর্টস প্রেজেন্টেশন বা হচ্ছে বিজিএস আসলে সবারই আর কি, বিজনেস কমিউনিকেশন। এর পরে দেখবেন যে আছে আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। তো আচ্ছা, যাই হোক, তো এই কোর্সগুলো হচ্ছে পরে আছে। তো এই কোর্সগুলো বাইরের কোর্স, এগুলোকে বলা হয় জিইডি কোর্স। হ্যাঁ, মানে জেনারেল এডুকেশন কোর্স। আগে আপনাদের আগের যে ছিল, মানে কোর্স কারিকুলাম ছিল, ওখানে বাংলাও ছিল, পরে বাংলাটা বাদ দেওয়া হয়েছে। সব কিছু আগে ছিল 160, পরে সব কিছু মিলাই ঝিলায় 140 হয়েছে আর কি। তো ওবিই কারিকুলাম মানে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম, সেটা মিলাই ঝিলাই হচ্ছে কি আপনার হয়েছে 140 ক্রেডিট। তো 140 ক্রেডিটের মধ্যে কোর কোর্স থাকতে হবে কিছু, তার পাশাপাশি হচ্ছে কি কোর কোর্স মানে ডাইরেক্ট সিএসসির কোর্স, মানে কোডিং ফোডিং যা যা আছে এগুলো নিয়ে। আর কিছু কোর্স হচ্ছে সেগুলো আপনার থাকতে হবে, মানে ট্রিপলি বেসড কিছু কোর্স থাকবে, আর বাকি কোর্স থাকবে হচ্ছে বাইরের কিছু কোর্স, যাই লাইক যেটা বললাম জিডি কোর্সগুলো। তো সব মিলিয়ে ঝিলে হচ্ছে কি সিএসসির। তো এইখানকার মধ্যে যে ইলেকট্রিক্যালের যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম শুরু হচ্ছে ইসিএ মানে ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস, এরপরটা হচ্ছে ইডিসি অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস অ্যান্ড সার্কিট, এরপরেরটা হচ্ছে ডিএলডি ডিজিটাল লজিক ডিজাইন, তারপরে হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। তো এই 4টা কোর্স মোটামুটি, এর আগে আরেকটা ছিল তো এটা করে ইন্টিগ্রেট করা হয়েছে। আর তারপরে যদি কেউ করতে চায় সামনে, তখন সে করতে পারবে হচ্ছে আপনার, যদি মানে আপনাদের 2টা কোর্স আছে লাস্টে, অপশন 1 অ্যান্ড অপশন 2। আপনাদের কোর্স কারিকুলামটা একটু দেখেন। অপশন 1-এ তখন হচ্ছে কি যে কেউ চাইলে, বা অপশন 2 থেকে কেউ চাইলে ইলেকট্রিক্যালের কোর্স করতে পারে। আবার ফাইনাল ইয়ারে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার এটা আমরা কেন করতেছি? বিকজ অফ আপনাদের কম্পিউটার তো শুধু সফটওয়্যার দিয়ে তৈরি না, ভেতরে তো হার্ডওয়্যারও আছে। এই যে আমরা হাতে নিয়ে ঘুরতেছি, ভেতরে যে প্রসেসর আইসিগুলো যে চিপগুলো আছে এগুলো কী দিয়ে তৈরি? অবভিয়াসলি ইলেকট্রিক্যালের জিনিসপত্র দিয়ে তৈরি। সো আপনারা যখন পরবর্তীতে লাস্টের দিকে এই যে আপনাদের পরের সেমিস্টারে আপনাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে আইডিপি মানে ইন্টিগ্রেটেড ডিজাইন প্রজেক্ট। আইডিপি 1 আইডিপি 2 দুটা আছে। তো ওগুলাতে আপনাদেরকে প্রজেক্ট করতে হবে, অর্থাৎ এই পর্যন্ত যা শিখেছেন তার উপর বেস করে প্রজেক্ট। আবার তারপর আইডিপি 2-তে আইডিপি 1 তারপরে সেমিস্টার পর্যন্ত যা যা শিখেছেন তার উপর বেস করে আইডিপি 2 প্রজেক্ট। লাস্টে গিয়ে আপনাদেরকে থিসিস জমা দিতে হবে একদম সেমিস্টার শেষে, মানে 3-4-1-এ যে 4-1-এ যে শুরু করবেন, 4-2-তে যে শেষ করবেন। তো ওইটা হচ্ছে প্রজেক্ট অ্যান্ড থিসিস। কেউ প্রজেক্ট করে, কেউ থিসিস করে, যাই হোক ওইটা পরে বলবো নি, আস্তে আস্তে বুঝবেন জিনিসগুলো। তো এই যে জিনিসগুলা, এইগুলার মধ্যে অনেকে শুধুমাত্র সফটওয়্যার বেসড কাজ করে, অনেকে হার্ডওয়্যার বেসড কাজ করে, অনেকে সফটওয়্যার হার্ডওয়্যার মিক্স করে কাজ করে। সো যখন মিক্স করে কাজ করে বা ইন্টিগ্রেটেড কাজ করে, তখন তার অবভিয়াসলি কিছু নলেজ রাখতে হয় বা কিছু নলেজ জানতে হয় ইলেকট্রিক্যালের উপরে। সো সেজন্য ইলেকট্রিক্যালের কোর্স আমাদের রাখতে হয়। তো তার জন্য স্টার্টিং কোর্স হচ্ছে এই ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস। তো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস কোর্সে, আচ্ছা, যদিও খুব বেশি আপনাদের দরকার নেই, আপনারা যদি
ওই ইন্টারের ফিজিক্সটা পড়ে থাকেন মোটামুটি, তাইলেই অনেকখানি। যেমন ওই যে পড়ছে না, রোধ, রেজিস্ট্যান্স, কারেন্ট, সেকেন্ড পার্টে আছে না? হ্যাঁ, চলতরিত, স্থিরতরিত, হ্যাঁ। সো ওই জিনিসগুলাই মোটামুটি এখানে আছে, একটু অ্যাডভান্স ভার্সনে আর কি। যাই আছে যেগুলো হচ্ছে তখন সংখ্যা টঙ্কা জাতীয় পড়েছিলেন, একটু অ্যাডভান্স ভার্সনে আছে, আর কিছু ম্যাথ ট্যাথ আছে আর কি। তো আমরা এই কোর্সের জন্য 2টা বই হচ্ছে সিলেক্ট করবো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসে, ইসিএতে। এক হচ্ছে, একজনের নাম হচ্ছে, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, আলেকজান্ডার সাদিকু, আরেকটা হচ্ছে রবার্ট বয়েলস্টেড। আচ্ছা, এই দুজনের কোর্স হচ্ছে কি আমরা 15 আপনার না 15 কোন জন্য সিডি। আচ্ছা, বই দুটা বুঝি না কি কি বললেন? বইটা পিডিএফই আছে, চাইলে নামা নিতে পারেন, আর যদি চান এখনই দেওয়া যাবে, ওটা কোনো বিষয় না। পয়েন্ট হচ্ছে কি, একটা বই হলো একটু 15 মেগাবাইটের বেশি আর কি, ওই পোর্টালে 15 উপরে ইয়া হয় না, আপলোড করা যায় না। আরেকটা 5 মেগাবাইট, সার্চ করলেও পাবেন এগুলো। ড্রাইভ দিয়ে, ও ড্রাইভের লিঙ্কটা হচ্ছে দিয়ে দেওয়া যাবে, তাহলে ওগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন একটা বড় একটা আমি জাস্ট একটা পয়েন্ট জিজ্ঞেস করি, আগের সেকশন জিজ্ঞেস করছিলাম। অ্যাকচুয়ালি এই কোর্সটা হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি কোর্স। এখন যদি আপনারা চান তাহলে হচ্ছে কি আমি ডিটেলসে পড়াবো, আর তা না হলে ফর্মেটিভ, যে কোশ্চেন আনসার করে যতটুকু দরকার ঠিক ততটুকু পড়াবো। আপনারা কি ডিটেলস চান? তাহলে আমি ডিটেলস পড়াবো, ওইটা মানে যতটুকু দরকার খালি অতটুকু দিয়ে। না, এই দুইটা মতো আসলে হবে না, একটা মতো থাকতে হবে। খুব একটা যে লাগবে তা না। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমি এই জন্য হচ্ছে কি আজকের স্লাইডটা খুব বেশি ডিটেলসে সাজাই নাই, জাস্ট আপনাদের কাছে একটু জিজ্ঞেস করার জন্য যে আপনারা কী বলেন, তারপর থেকে আমি ডিটেলসে ওইভাবে তাহলে সাজাবো। আচ্ছা, ঠিক আছে। তো শুরু হচ্ছে আমাদের ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস। জাস্ট খালি আজকে কোনো মতো একটু ওভারভিউ দিব, তারপর হচ্ছে কি আপনাদের পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ আরও কাহিনী আসবে আর কি, বই ওয়াইজে কাহিনী আসবে, স্লাইড আছে। আচ্ছা, ইলেকট্রিক সার্কিট জিনিসটা কি, সেটা হচ্ছে কি যে ইলেকট্রিক সার্কিটস আর দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ মডার্ন ইলেকট্রনিক্স অ্যান্ড দে আর ইনকর্পোরেটেড ফর পাওয়ারিং এ ভ্যারাইটি অফ ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস রেঞ্জিং ফ্রম পার্সোনাল ডিভাইসেস টু সফিস্টিকেটেড অটোমেশন সিস্টেমস। একটু জানতো, পার্সোনাল ডিভাইসেস টু সফিস্টিকেটেড অটোমেশন সিস্টেমস ইউজড ইন ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে কি, প্রথম কথা, এই যে আমরা কাজগুলো করতেছি, এই যে আমাদের এই টিভিটা তৈরি করা, বা আমাদের লাইট, বা এই যে আমার ল্যাপটপ, বা হচ্ছে রিমোটটা, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু জিনিস কিন্তু বেসিক আছে, কমন, যে জিনিসগুলা সব ধরনের ইলেকট্রিক জিনিস আমার থাকবে। আচ্ছা, দেন হচ্ছে ওগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ব্লক বা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আচ্ছা, তো সেটা একদম মডার্ন জিনিস থেকে শুরু করে একদম সফিস্টিকেটেড কোনটা বলতেছে, যেমন ধরেন এই যে আমার ল্যাপটপের মধ্যে আমি যে পাওয়ারটা দিছি সেটা শুধুমাত্র এখান থেকে কাজ করতেছে, বাট এইখানে যে পাওয়ারটা আসতেছে এই পাওয়ারটা মেন জায়গা থেকে আসতেছে না, ধরেন তার জন্য একটা বড় গ্রিড তৈরি করা আছে না, সেখান থেকে আসতেছে। অর্থাৎ পুরো ভার্সিটিতে যে পাওয়ারটা আসতেছে সেই পাওয়ারটা আমার এটার কাছে কি অনেক বেশি পাওয়ার না? অর্থাৎ অনেক বড় জায়গা থেকে পাওয়ারটা আসতেছে। এখন মনে করেন যে যতটুকু আমার দরকার, ধরেন এখানে 220 ভোল্ট সাপ্লাই করা আছে সাপোজ, সো যতটুকু আমার দরকার আমি ততটুকু নিয়ে নিচ্ছি। কারণ প্রত্যেক রুমে তো এমন না যে সব রুমে আপনার এরকম 2টা বা 3টা করে এসি আছে, তা না, একটা এসিও আছে, যতটুকু টানার দরকার সে ততটুকু টানতেছে। এখন যদি আমি বিষয়টাকে এইভাবে চিন্তা করি যে আমার যখন দরকার তখন যে আপনারা বাসায় পানির ট্যাপ ছাড়েন না, তো ট্যাপ ছেড়ে আমি যতটুকু পানির দরকার কি ততটুকু ইউজ করি, অনেকে ইয়া যায় না,
ওয়েস্ট যায় না। ওয়েস্টে যদি যাই তাহলে সব পানি তো আমি ইউজ করতে পারতেছি না। ঠিক এরকমভাবে এখানে কি আমি এরকম কাজ করতে পারি যে ছেড়ে যতটুকু দরকার ততটুকু নিচ্ছি, বাকিটুকু আবার পর অফ করে দিচ্ছি? তা তো করতে পারতেছি না। দ্যাট মিনস ওটা অটোমেটেডই আছে, অর্থাৎ যতটুকু দরকার আমি নিয়ে নিচ্ছি, আবার সাপ্লাই হচ্ছে, চাচ্ছি, নিচ্ছি। এই যে এতক্ষণ ধরে আমি ক্লাসগুলো করব, লাইট যে চলতেছে ততক্ষণ পর্যন্ত কি আসতেছে না বিদ্যুৎ? ঠিক একইভাবে আমি ততক্ষণ পর্যন্ত এখানে চার্জ দিচ্ছি। আমি যদি এটা খুলেও ফেলি, আমি যদি আমার এই চার্জারটা এখন খুলেও ফেলি, তাহলেও কি চার্জ আসবে না? চার্জ কিন্তু প্রবাহিত হচ্ছে, আমি নিচ্ছি সেটা আলাদা জিনিস, ওয়েস্ট হচ্ছে, বাট আমি কিন্তু চার্জটা কিন্তু আমি পাচ্ছি। না, অত খরচ হচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, একটা হচ্ছে কি কাজে লাগতেছে, টানতেছে, আর একটা হচ্ছে কি টানতেছে না বাট জেনারেট হচ্ছে, আমি নিচ্ছি না। বিদ্যুৎ তো মানে ইলেকট্রন এই জায়গায়, মানে একটা ইলেকট্রন ধরুন আমার এটার মধ্যে 100 ইলেকট্রন মানে পাস হতে পারে, পাস হওয়ার পর দেন আরেকটা জায়গায় যেতেছে, কিন্তু আমি এই যে লাইনটা কাটিয়ে দিলাম, যার ফলে মনে করেন যে আমার 100 মানে ইলেকট্রন এই জায়গায় আছে, একটা যদি বাইরে যদি ঢুকে এর মধ্যে ও পাস হয়ে যেতেছে, কিন্তু আমি যে পাস না করতেছি ঢুকবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই জায়গাগুলোতেই হচ্ছে কি এখন আমাদের শেখার জিনিস। দ্যাট মিনস আপনি যতক্ষণ পর্যন্ত তাকে গেট না দেন, আটকে না দেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে পাস হচ্ছে। তা আমরা আটকে দিই কী দিয়ে? আটকে দেওয়ার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি রেজিস্টার দিয়ে হচ্ছে কি আমরা আটকাই, যতটুকু দরকার অতটুকু বাদে বাকিটুকু আমরা আটকে দিই। এছাড়া আরও কিছু আছে, ডায়োড আছে, ডায়োড দিয়ে আমরা আটকাই। আচ্ছা, দেখবেন পরে। তো আমরা আটকাচ্ছি। এখন আপনি যতটুকু দরকার, এখন ধরেন যে 220 ভোল্ট দিচ্ছে, বাট আমার কি এটা 220 ভোল্ট নিতে পারে? পারবে না। আচ্ছা দাঁড়ান, দেখেন এখানে লেখা আছে ইনপুট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট আর 50 to 60 হার্টজ, আউটপুট হচ্ছে 19.5। অর্থাৎ ইনপুট আসতে পারে 240 পর্যন্ত আসতে পারে। আমাদের 220 দেওয়া হয়, আমাদের নর্মালি ইয়াগুলোতে 220 ভোল্ট দেওয়া হয়। আমরা নিচ্ছি কত? নিচ্ছি মানে আমরা যতটুকু নেওয়ার নিচ্ছি সেটা এখান থেকে বুঝে নিচ্ছে। কিন্তু আউটপুট, এখন মনে করেন অনেকে হয় না যে এই ল্যাপটপের সাথে কানেক্ট করে চার্জ দেয় মোবাইলে, অনেক সময় কিন্তু চার্জ দেওয়া যায়। সো যখন আমি আউটপুট নিচ্ছি, কাজ করতেছি, তখন আমার সর্বোচ্চ বের হয় 19.5। অর্থাৎ ধরেন আমি এটাকে পাওয়ার সাপ্লাই হিসাবে পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে কি যে আমি এটাকে পাওয়ার ব্যাংক হিসাবে আমি মানে ইউজ করতেছি, এটা দিয়ে হচ্ছে কাজ করতেছে, বা এইটাকে এখান থেকে পাওয়ার আসতেছে, তখন এটা সর্বোচ্চ 19.5 দেয়, লিখাই আছে। সো আই হোপ বিষয়টা হচ্ছে কি একটু করে আমি ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে কি যে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আমি কাজ করতেছি, বাকিটুকু আমি ওয়েস্টেজ যাচ্ছে। তো এই যে আপনি যে বললেন যে স্যার ইলেকট্রন যাচ্ছে, পাস হচ্ছে, আমি যদি আটকে না রাখি ইলেকট্রন পাস হচ্ছেই। আপনি যতক্ষণ পর্যন্ত লাইট মানে আমার অন, আমার যতক্ষণ পর্যন্ত সুইচ অন, ততক্ষণ পর্যন্ত আমার পাস হচ্ছে, বাট আমি নিচ্ছি না, ওয়েস্টেজ হচ্ছে। এখন পয়েন্ট হচ্ছে কি, জেনারেট হচ্ছে বাট আমি বিল উঠবে না, বিকজ অফ আমি তো ইউটিলাইজ করতেছি না, সে পাস করতেছে। এখন মনে করেন আপনি ট্যাপ অফ রাখলেন, পানি কিন্তু পাস হচ্ছে, আপনি পানি নিচ্ছেন না, খরচ হচ্ছে না, দ্যাটস ইট। বুঝিনি মনে হয়, বুঝিনি তো, তাই তো? মানে আবার বলতেছি বিষয়টা, সেটা হচ্ছে কি আমি যদি লাইটগুলো অফ রাখি সবগুলা, তাহলে তো হচ্ছে কি যে আমার কিন্তু বিদ্যুৎ কিন্তু ঠিকই আসতেছে আমার কাছে। আপনার বাবা আপনাকে সকালে টাকা দিচ্ছে, মনে করেন 100 টাকা দিচ্ছে, তো এটা আপনি পকেটে রাখছেন, ওটা খরচ করলেন না, বাট টাকাটা তো আপনার কাছে আছে, খরচ হয় নাই। দ্যাটস দ্য মেন থিং। ঠিক এই জিনিসটা হচ্ছে এখানে কাজ করতেছে, যে আমার বিদ্যুৎটা আসতেছে ঠিকই, বাট আমি খরচ করতেছি না, সে জেনারেট হচ্ছে। বিদ্যুতে আমার ল্যাপটপের পর্যন্ত ঢুকতেছে না। এখন আপনি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে ল্যাপটপ 100% চার্জ হয়ে গেছে, তাহলে বাকিটা কই যায়? বাকি জিনিসটাও কিন্তু আর ওখানে ঢোকে না। সো এমনি ব্যাটারিতে যে জিনিসটা হয় যে পাওয়ার সাপ্লাইতে বেশিরভাগ সময় হচ্ছে কি যে আমি যখন দিচ্ছি আমার 100% হয়ে গেলে তখন তার উপর প্রেশার ক্রিয়েট করতেছে। অর্থাৎ আপনারা কখনোই ল্যাপটপ বা মোবাইল কখনোই 100% চার্জ দিবেন না, চার্জ দিবেন সর্বোচ্চ 90-95, ততটুকু পর্যন্ত একটু কম দেওয়া যায়। বিকজ অফ একবার 100 হয়ে গেলে তখন যে চার্জগুলো আসতেছে, ইলেকট্রনগুলো আসতেছে, সেগুলো কিন্তু বাকি ইলেকট্রনগুলোর সাথে ক্ল্যাশ করতেছে, অর্থাৎ
ওই সময়টাতে কিন্তু আপনার ব্যাটারির ক্ষতি হচ্ছে, ব্যাটারির যে নিকেল বা যেগুলো দেওয়া আছে ওগুলোর উপরে চাপ পড়ছে, ক্ষতি হচ্ছে। সো ব্যাটারি তখন আস্তে আস্তে তার আয়ুষ্কাল কমে, তার লাইফ টাইম কমে আস্তে আস্তে। সো চেষ্টা করবেন হচ্ছে কি কম দেওয়ার। আচ্ছা, আর চার্জ দেওয়ার শেষে খুলে রাখার, যাতে হচ্ছে কি যে আর জেনারেট না হয়, আমি ওয়েস্টেজ না করি। আপনি যতক্ষণ পর্যন্ত এখানে না লাগাচ্ছেন বা সুইচটা ওপেন না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্টটা আমার পর্যন্ত খরচ হচ্ছে না, কারণ আমি কিন্তু সবচেয়ে এন্ড পর্যায়ে আমি। এর আগে মনে করেন অনেকগুলো ধাপ আছে, বাট সবচেয়ে এন্ড হচ্ছে আমি, আমার হচ্ছে একদম সবার লাস্ট ধাপ, শেষ পর্যায়ে হচ্ছে আমি আসছি। সো আমার পর্যায়ে কিন্তু খরচ হচ্ছে, বাকি জায়গায় জেনারেট হচ্ছে, বাকি আমার জায়গায় হচ্ছে খরচ হচ্ছে। এই যে আমারটা যে খরচ হচ্ছে সেই খরচটা আমি কমাতে চাচ্ছি। সো তখন হচ্ছে কি আমি এটাকে অফ করে রাখবো, খুলে রাখবো বা যাই করি না কেন, এখান থেকে ডিসকানেক্ট করে ফেলবো আমার সবগুলো জিনিসকে। আচ্ছা, তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি যে দেখেন, আমি কিন্তু যতটুকু দরকার, আমি কিন্তু বলতেছি না যে আমাকে এই আধা ঘন্টা চার্জ দেবো, আধা ঘন্টার জন্য এতটুকু দাও, তা কিন্তু আমি বলতেছি না। মনে করেন ল্যাপটপ যে বানাইছে সে কি এসে ঠিক করে দিয়ে যায় আমার ল্যাপটপ? আমি তো করতেছি। আমার মোবাইল মনে করেন যে বানানো হয়েছে নরওয়েতে, সাপোজ নরওয়ের লোক কি আসে যে আমার মধ্যে এই ক্যামেরাটা কেন, ক্যামেরার মধ্যে একটু চার্জ দেই, তারপর হচ্ছে টর্চ লাইট একটু চার্জ দিই, সেটাকে দেয় না। অর্থাৎ সেটা আমিই করতে পারতেছি। এটাকে বলা হয় অটোমেটেড সফিস্টিকেটেড অটোমেশন সিস্টেম। অর্থাৎ অলরেডি আমার কাছে আছে, আমি এটাকে আমার মতো করে কাজ করতে পারতেছি। আমার মেইন জায়গা থেকে বিদ্যুৎ আসতেছে, দ্যাটস ওয়াই আমার এইখানে আমাকে আর কোনো চাইতে হচ্ছে না, আমি বিদ্যুৎ একাই পাচ্ছি। সার্কিটটা বর্তনীটা বাংলা তো জাননি, বর্তনীটা পূর্ণ হচ্ছে, আমি একাই কাজ করতে পারতেছি। আমার জন্য যতটুকু দরকার সেটা আমি নিজে নিয়ে কাজ করতেছি। তারপরে দেখেন এই যে যতগুলো বিল্ডিং আছে, যত জায়গায় আছে, তাহলে প্রচুর পরিমাণ বিদ্যুৎ হয় না, ওয়েস্টেজ হয় না। যদি আমরা এগুলো ওয়েস্টেজগুলো, আচ্ছা ওয়েস্টেজ কমানো ভালো নাকি আরও বেশি উৎপন্ন করা ভালো? ওয়েস্টেজ কমানোটা, এখন পর্যন্ত বিদ্যুতের যতটুকু উন্নতি হয়েছে ওয়েস্টেজ অনেক কমে, বাট হয় প্রচুর। আপনারা তো জানেনই যে বাংলাদেশে আসলে বিদ্যুতের প্রবাহ হচ্ছে, প্রবাহটা আসতেছে, হ্যাঁ যাবেই। আচ্ছা, ইলেকট্রিক সার্কিটস ডিফাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য স্পেসিফিক ফাংশনস ইন এ ডিভাইস অর সিস্টেম। ফর এক্সাম্পল, ইন এ স্মার্টফোন, when we tap যেটা বলছিলাম, when we tap the torch option of the screen, on the screen, the responding electric circuit carries electric power from battery to the flashlight and turn it on. অর্থাৎ আমার মোবাইলে মনে করেন এই যে আপনার ক্যামেরাটা যে এখন অন, যতক্ষণ পর্যন্ত ক্যামেরাটা অফ ছিল ততক্ষণ পর্যন্ত জাস্ট জেনারেট হচ্ছিল, কিন্তু কাজ করতেছিল না। যখন আমার ক্যামেরাটা অন হয়েছে তখন ক্যামেরার জন্য যে পাওয়ারটা, দেখেন প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে ক্যামেরা থাকতেছে বা ওয়াইফাই লাইন থাকতেছে বা হচ্ছে যে টর্চ লাইট থাকতেছে বা যা থাকতেছে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা সার্কিট আছে, প্রত্যেকটা আলাদা সার্কিটে কাজ করে। এই যে আলাদা সার্কিটে কাজ করে, প্রত্যেকটা আলাদা সার্কিটের মধ্যে কিন্তু পাওয়ার দিতে হয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে পাওয়ার লাগে। যখন আপনি ক্যামেরাটা ওপেন করছেন তখন ক্যামেরার মধ্যে পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, জেনারেট হয়ে সাপ্লাই হচ্ছে। ঠিক একইভাবে যখন টর্চ লাইটটা করতেছেন তখন টর্চ লাইটের মধ্যে সাপ্লাই হচ্ছে। যখন আপনি যেটাকে অন করেন তখন কিন্তু সেখানে সাপ্লাই হয়, আচ্ছা হোক, আচ্ছা আসুক, তখন হচ্ছে সেখানে সাপ্লাই হয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য জন্য কিন্তু সবসময় আমি খুলে রাখি না। যখন যেটা আমার দরকার তখন তার জন্য হচ্ছে কি আমি পাওয়ার সাপ্লাইটাকে নিয়ে কাজ করি। এই জন্য বলছে যে রেসপন্ডিং ইলেকট্রনিক সার্কিট ক্যারিজ ইলেকট্রনিক পাওয়ার ফ্রম ব্যাটারি টু দ্য ফ্ল্যাশ লাইট অ্যান্ড টার্ন ইট অন। অর্থাৎ আমার ওই সময় দরকার, ঠিক ওই সময় এই যে যখন এটা অন হলো দ্যাট মিনস হচ্ছে এখন এটা পাওয়ার নিচ্ছে, যখন অফ ছিল তখন কোনো কাজ করতেছে না। আচ্ছা, পরটা হচ্ছে এ টিপিক্যাল ইলেকট্রিক সার্কিট ইজ নাথিং বাট অ্যান ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ ডিফারেন্ট এনার্জি প্রডিউসিং অ্যান্ড এনার্জি কনজিউমিং ডিভাইসেস। ওকে, দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি এনার্জি প্রডিউসিং, একটা হচ্ছে এনার্জি কনজিউমিং। আচ্ছা,
মনে করেন আপনাদের বাসায় অনেকের আইপিএস আছে না? আইপিএসে কী করে অ্যাকচুয়ালি? হ্যাঁ, অর্থাৎ আমি যখন কারেন্ট আমার চলে গেল, যেহেতু বাংলাদেশে প্রচুর কারেন্ট যায়, সো কারেন্ট চলে গেলে ওই সময়টাতে আমার কিন্তু দরকার লাগতেছে। অনেকের আবার কম্পিউটারের সাথে ইউপিএস থাকে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, যেটা ওটা কানেক্টেড থাকে। ওটা মানে হচ্ছে কি, যাতে হচ্ছে কি আমি কোনো কিছু কাজ করতে যাতে ওটা সেভ করে রাখতে পারি, 5-6 মিনিট ব্যাকআপ দেয়। তো এই যে আমার ব্যাটারিও কিন্তু অনেকটা সেম কাজই করতেছে। আইপিএসে কিন্তু সেই ওই ব্যাটারি থাকে, ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর কাহিনি হচ্ছে কি, আমি বিদ্যুৎ দিচ্ছি, মনে করেন আপনার কাছে অনেকের পাওয়ার কি জানি বলে ওটা, পাওয়ার ব্যাংক দিয়ে কী করেন? তো অ্যাকচুয়ালি যে আমি পাওয়ার ব্যাংকে চার্জ দিচ্ছি, ওইটা কি আবার নিজেই একটা মানে সোর্স হয়ে যাচ্ছে না, এনার্জি সোর্স হয়ে গেল না? সে পাওয়ার কনজিউম করতেছে, এনার্জি কনজিউম করতেছে, আবার এনার্জি সাপ্লাইও করতেছে। ওটাই বলছে যে ডিফারেন্ট এনার্জি প্রডিউসিং অ্যান্ড এনার্জি কনজিউমিং। একে তো এনার্জি সে প্রডিউস করতেছে মেইন জায়গা থেকে নিয়ে, আবার সে এনার্জি কনজিউমও করছে। কনজিউম হচ্ছে সে এনার্জি খরচও করতেছে, খাচ্ছে। সো এই যে সে এনার্জি দিচ্ছে এবং এনার্জি নিচ্ছে, দুটা কাজই করতেছে। এই দুটা জিনিসই, হ্যাঁ, প্রডিউস তৈরি যখন সে এনার্জি নেয়, আর কনজিউম হচ্ছে যে খরচ করতেছে, খাচ্ছে আর কি, মানে সে না কনজিউম প্রডিউসিং হচ্ছে তৈরি করা, আর কনজিউমার মানে কি বলতেছি, কনজিউমার মানে কি বুঝি? কনজিউমার মানে হচ্ছে ভোক্তা, যে ভোগ করে, ভোক্তা হচ্ছে কনজিউমার বলা হয়। ভোক্তা হচ্ছে ভোগ করে মানে কি, সে জিনিসটা খরচ করতেছে না, সো এনার্জি সেকে খরচ করতেছে। আচ্ছা, সো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে কি, যে ধরেন আমার মোবাইলের মধ্যে এতগুলো জিনিস কানেক্টেড, বা আমার পিসির মধ্যে এতগুলো জিনিস কানেক্টেড, প্রত্যেকটার কানেকশনের মধ্যেই আমার পাওয়ার যাচ্ছে না যখন যেটা দরকার। আমি যখন ওয়াইফাইটা আমার এই মুহূর্তে অন করা, তাহলে আমার ওয়াইফাইয়ের মধ্যে কানেকশন যাচ্ছে, পাওয়ার যাচ্ছে। আমার মাইক্রোপ্রসেসর অন করা, পাওয়ার যাচ্ছে। আমার প্রসেসর অন করা, পাওয়ার যাচ্ছে। আমার ক্যামেরা অন নাই, পাওয়ার যাচ্ছে না, বাট বাকি সবগুলো জিনিসে কিন্তু পাওয়ার যাচ্ছে। তাহলে এই যে সবগুলো জায়গায় পাওয়ার যাচ্ছে, সবগুলো কি কানেকশনটা একজন আরেকজনের সাথে কানেক্টেড না? ইন্টার কানেকশন। এই জন্য বলছে যে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ ডিফারেন্ট এনার্জি প্রডিউসিং, এনার্জি কনজিউমিং। অর্থাৎ একটা প্রডিউস করতেছে কীভাবে, আমার ব্যাটারিটা প্রডিউস করতেছে, আর বাকি সবগুলো হচ্ছে কি কনজিউম করতেছে, বাকি সবগুলোর মধ্যে হচ্ছে খরচ হচ্ছে। তাহলে কি জিনিসটা আমরা বুঝতে পারছি? কিন্তু প্রশ্নই আসবে না, ফাউ। পয়েন্টটা হচ্ছে কি, যে সার্কিটটাকে আগে মেইনলি বোঝানোর চেষ্টা করতেছে যে কী কাহিনী। প্রশ্ন আসতে পারে, না আসতে পারে, ওটা পিছনে জাস্ট মজা করলাম আর। কিন্তু পয়েন্টটা হচ্ছে কি, আমার কাছে এই থিওরিটিক্যাল টাইপ যে হোয়াট ইজ এসব আমার ভালো লাগে না। যে কী বলে, হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট। আচ্ছা, হ্যাঁ, আমি জন্য বলছি যে সেটা তোরা পড়ে নেন কাহিনী। ম্যাথ প্রচুর আছে, ম্যাথ পরের চ্যাপ্টার থেকেই আছে। এটা ফার্স্ট চ্যাপ্টারে জাস্ট একটু আমাদের বই দেখাবো নি, বইয়ের মধ্যে প্রথম থেকে হচ্ছে কি আপনার এই এমনি একটু ধারণা ইন্ট্রোডাকশন, তারপর থেকে হচ্ছে কেভিএল কেসিএল, আপনারা মানে জানেন মনে হয় কেভিএল কেসিএল। আবার হচ্ছে কিছু থিওরেম আছে, নর্টন, থেভেনিন, মেশ, তো অনেকগুলো অ্যানালাইসিস আছে, এগুলো সবই ম্যাথ। আপনারা খালি বই দেখে খালি ম্যাথ করবেন, প্রচুর পরিমাণে ম্যাথ করবেন। আচ্ছা, আর ম্যাথের সলিউশনও আছে, সলিউশন মনে হয় কিনতে পাওয়া যায়, নেটে মনে হয় অ্যাভেলেবল না, যাই হোক। আচ্ছা, একটাও কিনা লাগবে না, যদি কিনতে চান তাহলে কিনেন। অনেকে হয় কি যে পিডিএফ পড়তে পারে, অনেকে হচ্ছে যে প্রিন্টেড কিনে, পিডিএফ নেই। আচ্ছা, সলিউশন হচ্ছে কি, যেগুলা এই বইতে করা আছে ওগুলা করলে এনাফ। তারপর হচ্ছে কি, যদি কেউ যে যারা আপনি ডিটেলসে পড়তে চান, তো তারা হ্যাঁ, গুড। আচ্ছা, তো কাহিনী হচ্ছে কি, যে যদি কেউ করতে চায় এক্সট্রা করে, আরও ভালো শিখতে চায়, সো সে এক্সাম্পলগুলো করতে পারে, এই এক্সারসাইজগুলো করতে পারে। কেন এক্সারসাইজের মধ্যে প্রচুর ম্যাথ আছে, যদি আরও ভালো লাগে ইউটিউব থেকে বা নেট থেকে আরও নিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে আরও ধন্যবাদ জানাই যে হ্যাঁ করো,
আমি এটা খুশি। আচ্ছা, আর যদি করতে না চায় তাহলে কী করার আছে, কিছু বলার নেই। যাই হোক, তো বই দুইটা আছে, আরও বই আছে, বইয়ের হিসাব নাই। আমি এক এক সময় এক একটা ফলো করি, মানে আমার কাছে যেটা ভালো লাগে। তবে 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 আমি সাদিকুটাকে বেশি ইয়া করি, প্রেফার করি। আচ্ছা, পয়েন্ট হচ্ছে কি না, আমি বই খুলবো, বই আমি অবশ্যই খুলবো, কারণ ম্যাথ স্লাইড দিয়ে তো লাভ নাই। আমি ম্যাথ হচ্ছে বোর্ডে করাই দেবো, সমস্যা নেই, সব প্রত্যেকটা জিনিস আমি করাই দেবো। তো আর আচ্ছা, আমার কোর্সের আমি এমনিতে এত নিচে নামি না কখনো, এবার নামছি হচ্ছে টিচার নাই দেখে। তো আমার প্রত্যেকটা কোর্স হচ্ছে হাই লেভেলদের সাথে, যেহেতু এই জন্য প্রত্যেকটা কোর্সে একটা করে প্রজেক্ট থাকে। তো এই কোর্সে একটা ছোটো প্রজেক্ট করাবো। তো প্রজেক্ট অ্যাকচুয়ালি প্রজেক্ট না করলে শিখবেন না। হ্যাঁ, যতই আমি থিওরি পড়েন না কেন, জ্ঞান করি, হ্যাঁ, পেঁচাল পারলে লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না করবেন। তো একটা ছোট একটা প্রজেক্ট আমি দিব, সেটা হচ্ছে একটা স্মার্ট সিটি। ওই যে আপনারা ক্লাস 8-9 অনেকে প্রজেক্ট করে না বোর্ডের মধ্যে, স্মার্ট সিটি। ওই স্মার্ট সিটির মধ্যে হচ্ছে কি মেইনলি কী কাজ করবেন, যে ধরেন আমি রিমোট দিয়ে ইয়া করব, মানে রিমোটেই লাইট জ্বলবে, বা আপনার ভয়েসে লাইট জ্বলবে। আমি রুমে ঢুকলাম, লাইটস অন, টাস করে লাইটসটা অন হয়ে গেল, অফ হয়ে গেল। বা রুমে কেউ ঢুকতেছে, এটার উপর বেস করে লাইট অন হবে, অফ হবে, বা ফ্যান চলবে, বা যেগুলো ইলেকট্রিক ডিভাইস আমরা আর কি ইউজ করি, টিমেই করেন, যেহেতু খরচের বিষয় আছে, ও একজন দিয়ে লাভ নাই। আচ্ছা, আমি যে কোনো কিছু দেখাইলে আগে আমি নিজে দেখাইনি, সো আমি দেখানোর পর আপনাদেরকে দিব। আমি তো ওই আন্দাজে আমি দিব না ওইটা। কিন্তু যদি কেউ ইয়া করেন, মানে ইনোভেশন আনতে চান, সেটা সে করতেই পারেন, সমস্যা নেই। ইনোভেটিভ, আমি বলছি স্মার্ট সিটি, আপনি বললেন যে এই স্মার্ট, হ্যাঁ, ডাবল স্মার্ট সিটি আপনি করেন, সমস্যা নেই। আপনি বলেন যে আমি স্মার্ট ক্লাসরুম, এটা আপনি করতেই পারেন। আপনি বললেন যে স্মার্ট ওয়াশরুম করেন না, স্মার্ট ক্লাসরুম। তারপর হচ্ছে স্মার্ট রেস্টুরেন্ট, আপনি করতেই পারেন। আপ টু ইউ, মানে আপনি যেটা ভালো মনে করেন, আপনার মেধাবী থেকে আপনি যেটা ভালো করতে পারেন, বা আপনারা যে গ্রুপটা করতে পারেন, এটা ফিক্সড না, মানে ফোর্সিভলি কাউকে আমি করতে বলবো না, এটা হচ্ছে শেখার জন্য। তবে এটা করলে আপনাদের প্রত্যেকে একটা ভালো একটা মার্কস আছে, আমি অবশ্যই আপনাদের পরিশ্রম করছেন, তার একটা মার্কস অবশ্যই পাবেন। বাট এমন না যে এইটা করলে আপনারা কেউ না করলে কেউ ফেল করবেন না, এটা না। কারণ এই কোর্সের প্রজেক্ট নাই, এই কোর্সের প্রজেক্ট না করলেও চলে। কিন্তু হ্যাঁ, না, প্রজেক্টটা হচ্ছে কি মেইনলি শোনেন, যে কোনো কাজ হাতে কলমে না করলে বুঝবেন না। তো এখন না, পরে আরও 2-3 মাস পরে, 3-4 মাস পরে হচ্ছে কি আপনারা প্রজেক্টের কাজ শুরু করবেন। তবে যদি কেউ আগে শুরু করতে চান, করতে পারেন। আচ্ছা, আর কিন্তু কাজ করবেন হচ্ছে কিসের বেসিসে বলি, যেগুলো আমরা ইউজ করতেছি, লাইক যতগুলো জিনিস আমরা পড়াবো, লাইক যে রেজিস্ট্যান্স, অ্যাম্প্লিফায়ার, ডায়োড, কী বলে, ক্যাপাসিটর, এরকম অনেকগুলো জিনিস আছে, এগুলোকে ইউজ করে হচ্ছে কাজ করবেন। এমন না যে স্মার্ট সিটি বানাইতে হবে, অন্য যে কোনো কিছু বানাইতে পারেন, সমস্যা নেই। বাট এগুলো অ্যাকচুয়ালি কীভাবে হাতে কলমে আমাদের দৈনন্দিন লাইফে কাজে লাগতেছে, এটা একটু বোঝা আর কি, তার জন্য হচ্ছে কাজটা করা। আর এগুলো কাজ কেন করা লাগে, বিকজ অফ আপনারা যখন 4 বছর পরে চলে যাবেন, মানে 4th ইয়ারে যখন যাবেন, সো তখন দেখবেন আপনাদের সিভি বানাইতে গেলে কিচ্ছু খুঁজে পাবেন না, কন্টেন্টই পাবেন না, খালি নাম আর আইডি ছাড়া। হ্যাঁ, সো তখন কন্টেন্ট দেওয়ার জন্য হলেও আপনাকে এই প্রজেক্টগুলো দেখা যেতে পারে। আপনি খেয়াল করেন, এখন যারা বড়রা আছে বা আপনাদের সিনিয়র আছে, কাউকে জাস্ট একটু জিজ্ঞেস করেন, যদি চেনেন আর কি, যে ভাই আমরা কীভাবে সাজাবো বা কীভাবে ইয়া করবো, তখন দেখবেন যে প্রচুর প্রজেক্ট, যত বেশি প্রজেক্ট করা যায়, যত বেশি কোর্সের প্রজেক্ট করা যায়, তত ভালো হচ্ছে কি আমার সিভিটা সমৃদ্ধ হয়। কাজে লাগলো না লাগলো সেটা পরের কথা, কার কোথায় কাজে লাগে বোঝা যাবে না। হইতেই পারে যে আপনি সার্কিটের জব নিচ্ছেন, বা আপনার যে জব নিচ্ছেন সেখানে সার্কিটের কোনো কাজের হেল্প আছে। ধরেন কেউ একজন এই জাহাজের জব নিচ্ছে, সাপোজ জাহাজের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তো ওইখানে মনে করেন যে কোনো কিছু একটা নষ্ট হয়ে গেছে, আপনি দৌড়ে যে বলুন স্যার এখানে হচ্ছে রেজিস্টার এটা লাগবে, ওটা দেন, 2 হোম লাগবে, 2 হোম লাগাই দিলেন, সব কিছু কাজ হয়ে গেলে, আপনি হাততালি পাইলেন, আপনার বেতন বেড়ে গেল ধুম করে। সো পয়েন্টটা হচ্ছে কি, যে এই যে কাজগুলা, তো এগুলা কিন্তু প্রত্যেকে জানার প্রয়োজন আছে, দেখার প্রয়োজন আছে। পৃথিবীর কোনো জিনিসই কিন্তু ফেরানো যায় না। এই যে আপনারা
বিজনেস কমিউনিকেশন করবেন, এটারও কিন্তু একটা দরকার আছে, লাইফে প্রয়োজন আছে। আপনি কোনো একটা জায়গাতে এইচআরে জব নিলেন, হিউম্যান রিসোর্সের জব নিলেন, কাজে লাগবে। আপনি মনে করেন ডাইরেক্ট একজন এন্টারপ্রেনিউর হয়ে গেলেন, বা কি বলে এই স্টার্ট আপ খুললেন, তখন আপনার কাজে লাগবে। তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রত্যেকটা জিনিসই কখনো না কখনো কাজে লাগে আর কি। আচ্ছা, তো ইলেকট্রনিক সার্কিট আমরা জাস্ট একটু মানে ডেফিনেশন টাইপ জিনিসগুলো দেখতেছি আর কি। ইলেকট্রনিক সার্কিট ইজ এ নেটওয়ার্ক অফ আ ইলেকট্রনিক। আচ্ছা, আমি যা দেখাইতেছি বিষয়টা এমন না যে এইটাই পড়া লাগবে। আপনি যদি নেট থেকে ভালো সংজ্ঞা পান পড়েন, কোনো সমস্যা নেই। আমি কখনো কোনো কিছু ফিক্স করি না যে এটা মুখস্থ কী করতে বলছে, মুখস্থ কোনো কালেই করবেন না। আচ্ছা, ভার্সিটি লাইফে কেউ মুখস্থ করে না। ভার্সিটি লাইফে হচ্ছে কি প্রত্যেকটা জিনিস আপনার কনসেপ্টে আপনি করবেন, যে কনসেপ্টে পড়বেন সে কনসেপ্ট। কারণ এত জিনিস থাকবে সব মুখস্থ করে মানে শেষ করা যাবে না। এই এসপিএল কি বসে বসে মুখস্থ করছেন কোর্স, তাহলে হয়তো বাংলাদেশ স্টাডিজ একটু করা লাগছে, সেটা আলাদা কথা, ওটা লাগেই সাধারণ জ্ঞান। কিন্তু বাকি কোনো কোর্সে মুখস্থ লাগবে না, ওটা পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশন মুখস্থ করা লাগে না। মুখস্থ জিনিসটাই ল্যাব থেকে উঠায় ফেলেন। মুখস্থ করতে হলে মেডিকেলে যান। এই ইঞ্জিনিয়ারিং কোনো মুখস্থ নেই। ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে কি আপনি পুরো জিনিসটা আপনার কনসেপ্টে আপনি যেটা বুঝবেন ওইটি আপনি করবেন, সেটা আপনি মিলাবেন যে কাজ হয় কিনা। সময় বেশি লাগলেও ওইটা কাজে লাগে। আচ্ছা, an electronic circuit is a network of electronic components connected in a specified manner to perform task or function. The main function of an electronic circuit is to control the flow of electric current from an energy giving device like battery to energy utilizing device like an LED. যাই হোক, আলগা ভাব কথা। তো পয়েন্টটা হচ্ছে কি যে আপনার বুঝতে পারতেছেন বিষয়টা, যে আমরা মেইনলি কী করার চেষ্টা করি যে ইলেকট্রিক কম্পোনেন্টগুলো দিয়ে, অর্থাৎ এই যে যে জিনিসগুলো বললাম আমাদের কম্পোনেন্টগুলো কানেক্টেড একসাথে। এই যে আমার যে এই ক্যামেরাটা বা আমার যে বাতিটা, আমার যে এসির ভিতরে যে কানেকশনগুলো, এগুলো সবগুলো হচ্ছে এক একটার সাথে কানেক্টেড, ইন্টার কানেক্টেড বা কম্পোনেন্ট হিসেবে কানেক্টেড। কম্পোনেন্ট মানে কি, মানে যে জিনিসগুলো দরকার আর কি, ওগুলোকে কম্পোনেন্ট বলে। মানে উপাদান 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 না, উপকরণ, বাংলা উপকরণ বলতে পারে। আচ্ছা, দ্য মেইন ফাংশন অফ ইলেকট্রিক সার্কিট ইজ, মানে সেটা হচ্ছে কি যে একটা কাজই, সেটা হচ্ছে কি আমার মেইন জায়গা থেকে কারেন্ট আসতেছে, কন্ট্রোল হচ্ছে, আমি খালি কাজ করতেছি। এই যে আমার বসে বসে কাজ করলে এইটা চললে বাতাস খাই, আর হচ্ছে কি একটু পর পর করি, চেঞ্জ করি, হয় বাড়াইলে কমাই। বাসার ফ্যানে কী করি আমরা, হয় রেগুলেটর বাড়াই নাহলে কমাই। এই কাজই কিন্তু করতেছি। আমার যা 5 ভোল্ট বা 10 ভোল্ট, বা আপনারা দেখেন না যে লাইটের মধ্যে লেখা থাকে 5 ভোল্ট, কত ভোল্টের ব্যাটারি মাত্র 100 টাকা, তাই না? 300 টাকার বাল্ব 100 টাকা। সো ওইটা কি হচ্ছে যে ওই বাল্বটা আপনি কিন্তু জাস্ট মানে এই কাজ করতেছেন, আপনার কিন্তু কোনো কিছুই নেই, আপনি কিন্তু জাস্ট খালি নিয়ে ওখান থেকে সুফলটা ভোগ করতেছেন, আর কিচ্ছু না। তো দ্য ফাংশন অফ ইলেকট্রিক সার্কিট ইজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ফ্রম অ্যান এনার্জি গিভিং ডিভাইস লাইক ব্যাটারি টু এনার্জি ইউটিলাইজিং লাইক এলইডি। এলইডির ফুল মিনিং কী জানেন না? লাইট এমিটিং ডায়োড। গুড। সো পয়েন্টটা হচ্ছে কি, এলইডি একটা লাইট, যে লাইটের মধ্যে থেকে জাস্ট আলো পাচ্ছি। আমি কিন্তু লাইট বানাইও নাই, কিচ্ছু করি না, আমি সুইচও বানাই নাই, আমি শুধুমাত্র হচ্ছে কি কানেকশন করে দিচ্ছি। অর্থাৎ কন্ট্রোল ফ্লোটা আমার কাছে হচ্ছে, আমি হলো ম্যানেজার, খালি ম্যানেজারই করি, খালি খবর দালালি করি যে সব জায়গায় যে লাগাই দিলাম আর সুইচ টিপ দিলাম, আর কোনো আমার কাজ নাই। আপনারাও কিন্তু সিএসসি শেষ করার পরে প্রত্যেকে একটা জায়গার অফিসার হবেন, মানে মেইন হবেন। সো যখন মেইনে বসবেন তখন আপনার মেইন কাজই হবে হচ্ছে কি সবাইকে দিয়ে কাজ করানো, যারা MP3 গান ডাউনলোড করে তাদেরকে দিয়ে কাজ করানো। সো এই পুরো বিষয়টা হচ্ছে কি আপনার হাতে। তো এখন আপনি তো বই পড়ে আসছেন, আপনি থিওরিটিক্যাল নলেজও আছে, আপনার ল্যাব নলেজও আছে, মানে এই আপনার এক্সারসাইজ, আপনি ম্যাথও পারেন। সো তখন কিন্তু আপনি বসে ওই গান ডাউনলোড করা বা গান দেওয়া ওটা কিন্তু আপনার কাজ হবে না। আপনি হচ্ছে কি বসে করাবেন, তুমি এটা করো, তুমি ওখানে যাও। আচ্ছা, এইভাবে হচ্ছে কি আপনি কাজ করাবেন। সো ঠিক এই কাজটাই হচ্ছে কি আপনার ইলেকট্রিক্যাল সার্কিটেও, যে আপনি যখন সার্কিটের কাজ করতেছেন তো তখন আপনি কানেকশন দিয়ে দিচ্ছেন, কানেকশন দেওয়ার পরে লাইটটা খালি জাস্ট অন হচ্ছে। আপনি রুমে এসে কী করছেন, আমি বাতিটা খালি যেখানে টিপ দিচ্ছি, আমি এই কী বলে এসি জাস্ট রিমোটটা আমি অন করে দিচ্ছি, তাই তো? কানেকশন, কন্ট্রোল ফ্লো। ইলেকট্রিক সার্কিটস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ অল ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস ফ্রম এ বেসিক টর্চ টু কম্পিউটিং অ্যান্ড অ্যাডভান্সড রোবোটিক সিস্টেম। এই যে রোবোটিক সিস্টেমগুলো, এই যে রোবট, আচ্ছা রোবট কী ধরনের রোবট দেখছি আমরা, বলি দেখি, মানে কেউ জানে কিনা অ্যাকচুয়ালি? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের ইয়া হইতে পারে, মনে করেন আগামী জানুয়ারি হয়তো বা হইতে পারে 2টা রোবোটিক
ইয়া হতে পারে, আপনাদের কন্টেস্ট হতে পারে। একটা হচ্ছে রোবো সকার, একটা হচ্ছে লাইন ফলোয়ার রোবট। আচ্ছা, এটা হচ্ছে কি লাইন ফলোয়ারটা হচ্ছে কি, মনে করেন এই যে আমাদের টাইলসের যে মাঝখানে দাগগুলো আছে না, ধরেন এই দাগগুলোকে আমি কালো করে দিছি, তো আমার বটটা জাস্ট চলবে যে এই দাগের উপর দিয়ে চলবে, যেখানে যেখানে দাগ পাবে সেখানে সেখানে চলবে, ওটাকে বলা হয় লাইন ফলোয়ার রোবট। সেটা যে কোনো কালার হতে পারে। আরেকটা রোবট আছে মনে করেন যে অবজেক্ট ফলোয়িং, মানে ধরেন যে আমার এই টেবিলটা এখানে রাখা, টেবিলটার এখানে যে বাধা পাইছে সেখানে আর যাবে না, ঘুরে অন্য জায়গাতে যেখানে পথ পাবে সেখান দিয়ে যাবে। ওটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন রোবট। তবে এরকম আরও অনেক রোবট আছে যে ধরনের রোবট কাজ করতে গিয়ে, এগুলো হচ্ছে একদম বেসিক রোবট। তো আরও রোবট আছে যেগুলো, অনেক রোবট হচ্ছে ম্যাথ সলভ করে, অনেক রোবট অনেক কাজ করে। তারপর আস্তে আস্তে যখন মাইক্রো কন্ট্রোলার যাবেন তখন হচ্ছে বট বানাতে পারবেন। যেমন আমি একটা বানাইছিলাম যে শুধু হাত আর কি। সো এই হাতটা ধরতে পারে কোনো কিছু, ফিল করতে পারে যে এখানে কোনো কিছু আছে। একটা হাতকে সবগুলো আঙুলকে নিয়ে এইভাবে করে নামানো টু ডিফিকাল্ট। যাই হোক, রোবটের যদি দুইটা পা থাকে, দুইটা পায়ে একটা, দেখেন আমরা যখন হাঁটি তখন আমি হাঁটলে এক পা উঁচু করি নামাই, আরেক পাকে তখন উঁচু থাকে। হ্যাঁ, এই ব্যালেন্সটা দেখেন আমি কত সহজে কিন্তু হাঁটতেছি, কিন্তু যদি আমি এটা মানুষকে হাঁটাইতে চাই খুবই কঠিন জিনিস। না, চাকাও থাকে, ইয়াও থাকে। একটাকে রোবটের সিস্টেম আছে, একটাকে বলা হয় হুইলড, আর একটাকে বলা হয় লেগড। এই জিনিসটাকে বলা হয় লোকোমোশন, LOCOMOTION। লোকোমোশনের মধ্যে একটা হচ্ছে লেগ থাকে যেটা পা দিয়ে হাঁটে, একটা হচ্ছে কি হুইল থাকে, একটা হচ্ছে হুইল আর লেগ দুটা মিক্স থাকে। আচ্ছা, তো যখন আপনি হাঁটতেছেন একটা হচ্ছে কি লিফট করে, মানে পা উপরে তোলে, একটা গ্রাউন্ড করে। তো এই অনেকগুলো কাজ হয় এটাকে, এই যে পা উঠানো বা নামানো যে যতগুলার কম্বিনেশন, এটাকে বলা হয় গেইট, GAIT, গেইট। আচ্ছা, তো আমার পা যে উঠতেছে, যতক্ষণ আমার পাটা উঠতেছে, এই পাটা উঠানোর জন্য আমার পাওয়ার দরকার, অর্থাৎ আমাকে মোটরের মধ্যে পাওয়ার দেওয়া লাগবে। ওই পাওয়ার দিলে পাওয়ারের জন্য আমার পাটা উঠবে। ঠিক একইভাবে যখন নামাবো তখনও পাওয়ার লাগবে। আবার যদি পা বেশি থাকে, ধরুন 4টা পা থাকে, একটা ধরুন মনে করেন যে একটা কুকুরের মতো বানাইছি বা বিড়ালের মতো বানাইছি, সো তখন 4টা পা থাকে, তখন ওই 4টা পায়ের কম্বিনেশন করতে হবে, কোন পাটা আগে যাবে কোন পাটা পরে যাবে। আপনারা দেখেন বাঘ বা বিড়ালের কিন্তু 2টা পা একই জায়গাতে পড়ে, 4টা পায়ের মধ্যে 2টা পা একই জায়গায় পড়ে, বাকি 2টা পা কিন্তু ওই একই জায়গায় পড়ে, খুব বেশি হয় না। সো ওই একইভাবে কিন্তু আমরা এটাও করতে পারি যে 2টা পা একই জায়গাতে পড়তেছে, বাট কোনটা আগে উঠবে কোনটা পরে উঠবে, আমি 1 আর 3 না উঠাই 1 আর 4 উঠাই ফেলছি, তখন সে এইভাবে যদি খারাপ হয়ে যায় তবে ঝামেলা না। যাই হোক, তো পয়েন্টটা হচ্ছে কি যে আমাদের রোবোটিক সিস্টেম বলেন বা আমাদের একদম বেসিক টর্চ বলেন, যাই ইচ্ছা তাই করেন না কেন, প্রত্যেকটা জায়গাতে আমার সার্কিটকে অটোমেট করে তার পাওয়ার সাপ্লাই, তার কম্পোনেন্ট সবগুলো জিনিসকে একত্র করে কাজ করতে হচ্ছে। এটা জাস্ট বলতেছে যে ইলেকট্রিক সার্কিটস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ অল ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস ফ্রম আ বেসিক টর্চ টু কম্পিউটিং অ্যান্ড অ্যাডভান্সড রোবোটিক সিস্টেমস। সব ধরনের রোবোটিক সিস্টেমে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, আপনারা যখন সামনে আরও বড় হয়ে যখন AI পড়বেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বেন, তখন দেখবেন যে রোবটের একটা কাজ আপনাদের করতে হবে আর কি পরবর্তীতে যে, তো তখন এগুলো আপনাদের খুব কাজে লাগবে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনিক সার্কিটস আর ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই ইউজিং কম্পোনেন্টস লাইক ব্যাটারিজ। তো বলছিলাম যে আমাদের যে জিনিসগুলো লাগবে আর কি আমরা কাজ করবো, ব্যাটারি, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর মনে পড়ছিলেন না কখনো ট্রানজিস্টর? আচ্ছা, ভালোই হলো, তাহলে হচ্ছে যে আমার জন্য একটু ইজি হবে যখন আমি আপনাদেরকে আবার দেখাবো ডিটেলসে। ওয়াইড রেঞ্জ অফ ফাংশনস, এক জায়গায় এক রকমভাবে কাজে লাগে। সাম কমন এক্সাম্পলস অফ ইলেকট্রনিক সার্কিটস দ্যাট উই সি অ্যারাউন্ড ইন আস ইনক্লুড হচ্ছে মোবাইল চার্জার, যা বলছিলাম, ইলেকট্রিক টর্চ, অ্যাম্পলিফায়ার, তারপর হচ্ছে ফ্যান স্পিড রেগুলেটর, লাইট ডিমার কখনো দেখছেন যে লাইটও কিন্তু কমানো বাড়ানো যায়, সিস্টেম আছে। আচ্ছা, যে রাস্তায় মনে পাওয়া যায়, তো লাইট মানে একদম কমে যায় আবার বেড়ে যায়, তো চার্জার লাইটগুলো হয়, হ্যাঁ এরকম হয় আর কি, ফালতু লাইট। যাই হোক, তো আপনার ওগুলা মানে এমনিতে হচ্ছে কি লাইটগুলো ওগুলো কেউ ইউজ করে না, জাস্ট মানে শখে ইউজ করে, খুব শৌখিন হলে ইউজ করে আর কি, যেগুলো লাইট ডিম করে রাখে,
বা মানে খরচের জায়গা নাই, এই জন্য লাইট ডিম করে। যাই হোক, তো মানে একটা লাইটকে দুই তিনটা কাজে লাগায়। আমরা যেমন অনেকে বাসায় ডিম লাইট আমরা মানে ইউজ করি, মেন লাইটটা অফ করে ডিম লাইটটা দিয়ে দিই, ওরা একটা লাইটকেই হচ্ছে ইয়া করে। আর যদি মিস্টার বিন হয়ে থাকেন তাহলে গুলি করবেন, গুলি করে ভেঙে ফেলবেন। যাই হোক, তো হ্যাঁ হ্যাঁ ওইটাকেই লাইটের জন্য করতেছে আর কি, যে ফ্যানের জন্য যেটা আমরা ফ্যানে তো দেখেন ফ্যানে মনে করেন 1 থেকে 5 পর্যন্ত আছে। এখন আপনার ধরুন যখন খুব বেশি আপনার তীব্র গরম, তখন আপনি করলেন কি 5-এ দিলেন। এখন এই 5টা কিন্তু 4-এও দেওয়া যায়, তাই না? আপনি কিন্তু শিওর বুঝতেছেন না যে আসলে কোনটা আপনার দরকার। আপনি কি করেন, ফ্যানের যেটা আপনি দিচ্ছেন ওটা কিন্তু আপনার অ্যাকুরেট না, বাট অ্যাকসেপ্টেবল। যতটুকু আপনি বাতাস নিচ্ছেন গায়ের মধ্যে ওটা কিন্তু ফুললি অ্যাকুরেট আপনি বলতে পারবেন না যে এইটাই ফিক্স। আপনি যে এখন কত চলতেছে, 24 না 24, যদি 25 দেন খুব কি পার্থক্য হবে? একই রকমই হবে, বাট অ্যাকসেপ্টেবল, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এরকমই আমার লাগতেছে শরীরে। আচ্ছা, তো এই জন্য হচ্ছে কি আমরা ওই রেগুলেটরটা বাড়ানো কমানো করতে পারি। সেই জিনিসগুলোও কিন্তু আমাদের ইলেকট্রনিক সার্কিটের কিছু এক্সাম্পল, অর্থাৎ ইলেকট্রনিক সার্কিটের থ্রুতে আমরা এই কাজগুলো করতে পারি বা তৈরি করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা কিছু টাইপস দেখব ইলেকট্রনিক সার্কিটের কিছু টাইপস। সো টাইপসগুলো মেনলি 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিজাইনের বেসিসে, একটা হচ্ছে ফাংশনালিটি বেসিসে, একটা হচ্ছে সিগন্যাল বেসিসে। 3টা বেসিসে আমরা ইলেকট্রনিক সার্কিটকে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি সিগন্যাল বেসিসে। সিগন্যাল বেসিসে হচ্ছে কি অ্যানালগ, ডিজিটাল আর হচ্ছে মিক্সড। অ্যানালগ হচ্ছে এই যে কন্টিনিউয়াস আমার বিদ্যুৎ আসতেছেই, কন্টিনিউয়াসলি আমি বিদ্যুৎ পাচ্ছি, বাট আমি কাজে লাগাচ্ছি না, সেটা আলাদা কথা। এই যে জাস্ট কন্টিনিউয়াসলি আমার বিদ্যুৎ চলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার লাইটটা অন আছে ততক্ষণ বিদ্যুৎটা কানেক্টেড, বাট লাইটটা অফ করে দিলে কিন্তু এইখানে বিদ্যুৎ নাই, বাট লাইটের জন্য যে কানেকশনটা সেখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাইলে এই যে লাইটের জন্য যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কন্টিনিউয়াস ওয়েতে, এইটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ সার্কিট। আবার লাইটটা যেটা হচ্ছে কি আমি যখন সুইচটা অন করি তখন লাইটের আলো আসে, সুইচ অফ করলে লাইট চলে যাচ্ছে। অর্থাৎ এখানে কি জাস্ট 2টা কাজ না, 0 বা 1 না, বাইনারি ওয়ার্ক না, এটাকে বলা হয় ডিসক্রিট যে কাজটা, যেটা হচ্ছে কি শুধুমাত্র 0 বা 1-এ কাজ করে, এটাকে বলা হয় ডিজিটাল বা ডিজিটাল সার্কিট। তাহলে দেখেন একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, একটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট মানে হচ্ছে বাইনারি টাইম, যেটা হচ্ছে কি হয় অফ হবে নাহলে অন হবে, হয় কারেন্ট আসবে নাহলে কারেন্ট আসবে না। তাই তো হয়, আমার এসির মধ্যে কিন্তু হয় কারেন্ট আসলে কারেন্ট আসতেছে না, লাইটের মধ্যে ফ্যানের মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আসতেছে বা আসতেছে না, বাট এখানে কিন্তু অলওয়েজ আসতেছে। যেমন এখানে বলতেছি যে অডিও অ্যাম্পলিফায়ার, রেডিও, এনার্জি মিটার। দেখেন যে অডিও অ্যাম্পলিফায়ার কি আপনি অডিওটা অন করে রাখছেন বাট আপনি গান শুনতেছেন না, ওখানে কিন্তু চার্জ ঠিকই প্রবাহিত হচ্ছে, আপনি ইউজ করতেছেন না, সেটা আপনার ব্যাপার। ঠিক একইভাবে রেডিওতে, আমি জানি না আপনারা রেডিও এখন দেখেন কি না, তো রেডিওতে হচ্ছে কি চার্জ প্রবাহিত হচ্ছে, আমার কারেন্ট ঢুকতেছে, সিগন্যাল ঢুকতেছে, বাট আমি শুনতেছি না। মনে করেন আপনি একটা রেডিও স্টেশন সারাদিন চালা রাখেন, সারাদিনই গান বাজে না, সারাদিনই কথা বলে না কেউ না কেউ, আপনি শুনতেছেন না বলে কি ওটা কি অফ আছে? দ্যাটস ইট। সো ওই বিষয়টা হচ্ছে এরকম। ঠিক একইভাবে এই যে ডিজিটাল সার্কিটে হচ্ছে কি মোবাইল ফোনটা, আমি যদি ক্যামেরাটা অন করি তখন ওই ক্যামেরাটার মধ্যে দিয়ে পাওয়ার সাপ্লাই হচ্ছে, বাকি সময়ের বাইরে কিন্তু এটা অফ আছে। ঠিক একইভাবে কম্পিউটারের মধ্যেও ঠিক একই ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, ডিজিটাল কমিউনিকেশন মানে ফোন টোন আর কি, যেগুলো মোবাইল টোবাইলগুলো বলতেছি এগুলোর মধ্যে একই। আরেকটা হচ্ছে এই দুইটার মিক্সড, অর্থাৎ যেখানে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই কাজ করে। যেমন আমাদের মোবাইল অ্যানালগও কাজ করে, অর্থাৎ অ্যানালগ মানে হচ্ছে কি যে এখানে অলরেডি পাস হচ্ছে, আবার আমি যখন কোনোটা স্পেসিফিকলি অন করি সেখানে বাইনারি সিস্টেম বা ডিজিটাল সার্কিট কাজ করতেছে। ঠিক ল্যাপটপে কিন্তু তাই, ল্যাপটপে কিন্তু অলরেডি পাওয়ার সাপ্লাই রানিং, বাট আমি কাজ করতেছি না। আমি যখন যে এটাকে অন করলাম ল্যাপটপে, আমি যখন যে এই পিপিটি অন করলাম তখন হচ্ছে কি এইখানে আমার পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আমি যখন কি বলে এই ল্যাপটপের ক্যামেরা আমি মানে ক্যামেরা যে কি বলে ওয়েব ক্যামেরা আমি মানে ওপেন করলাম তখন হচ্ছে ওয়েব ক্যামেরা পাওয়ার দিচ্ছে, বা ল্যাপটপের ওয়াইফাই যখন আমি ওপেন করলাম তখন হচ্ছে ওয়াইফাইতে পাওয়ার দিচ্ছে, তাই তো? সো ল্যাপটপ কিন্তু অ্যাকচুয়ালি দুইটারই মিক্সড। তাহলে দেখেন এই যে মিক্সড সিগন্যাল হচ্ছে কি দিস আর অলসো নোন এজ হাইব্রিড ইলেকট্রনিক সার্কিট, দিস সার্কিটস ইজ ক্যাপাবল ইন হ্যান্ডেলিং বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস। এক্সাম্পল হচ্ছে কি যে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট এনার্জি মিটার, এগুলো হচ্ছে কি মানে মেইনলি আমরা যেগুলো জিনিস ইউজ করি অর্থাৎ সিগন্যালের বেসিসে কাজ করা।
তাহলে সিগন্যাল তাহলে কয় রকম? 3টা। কী কী তাহলে? অ্যানালগ, ডিজিটাল, মিক্সড। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি অন বেসিস অফ ডিজাইনের বেসিস হচ্ছে করতেছি। ডিজাইন হচ্ছে মেনলি 3 ভাবে করা যায়, সেটা হচ্ছে কি সিরিজ প্যারালাল। আপনার মনে হয় জানেন এগুলো সিরিজ প্যারালাল, যেগুলো হচ্ছে কি যে আমি এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কিন্তু একটার নিচে একটা করছে, অর্থাৎ ইন্টার কানেক্টেড ঠিক আছে, বাট একসাথে কাজ করতেছে না। তো এটাকে বলা হয় প্যারালাল। সমতল আবার কি? ও আচ্ছা, যাই হোক। তো এটা যখন কাজ করতেছি এটা হচ্ছে কি সিরিজ, জানেনি? তো সিরিজ প্যারালাল। আর যখন দুইটাই একসাথে কাজ করতেছে, দ্যাট মিনস এই যে কাজ করতেছে এটার সাথে আবার আমি এটাও দিলাম, series parallel. That's it. So in this electronic circuit, the components are connected in a string, and string মানে একটা সুতা আর কি, সুতার মতো, and provides only a single path, একটা পাথ দিয়ে যাচ্ছে কারেন্ট ফ্লো। প্যারালাল সার্কিট হচ্ছে দিস সার্কিট হ্যাভ কম্পোনেন্টস কানেক্টেড বিটুইন 2 কমন নোডস, দুইটা কমন নোডের মধ্যে আসছে এবং অ্যাক্রস পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে কি দুইটার কম্বিনেশন। দ্যাটস ইট। ঠিক আছে, বুঝছি বিষয়টা? ওকে, তারপরে হচ্ছে কি আরেকটা লাস্ট যেটা বলতে ফাংশনালিটি। সো ফাংশনালিটি হচ্ছে কি যে কোন ওয়েতে আমি কাজ করছি বা কত পাওয়ার নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে কাহিনী। প্রথমটা হচ্ছে কি পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, সেটা হচ্ছে কি দিস ইলেকট্রনিক সার্কিটস আর ডিজাইন টু হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার অ্যান্ড ইউজ টু কন্ট্রোল ফ্লো অফ ইলেকট্রিসিটি ইন হাই পাওয়ার সার্কিটস। অর্থাৎ মেইন যে গ্রিডটা যেখান থেকে আমরা সর্বোচ্চ পাওয়ারটা পাই, ওটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক। অর্থাৎ আমার কত অ্যামাউন্টে আমার দরকার এই মুহূর্তে, মনে করেন এই রুমে এই মুহূর্তে সর্বোচ্চ দরকার। আর আপনি বলতে পারেন যে স্যার শুধু এসি চালাই আর একটা লাইট চালাই, তা না, আমি চাচ্ছি সবগুলো চলবে, বিল্ডিংয়ের সবগুলো লাইট, এসি, ফ্যান সব চলবে। তখন তার জন্য যার কাছ থেকে আমি নিচ্ছি সেটা হচ্ছে কি আমার পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, যেখানে আমি সব জায়গার জন্য, আপনি বাসায় জেনারেটর লাগাইছেন, জেনারেটরের সাথে আপনি সবগুলো লাইন আপনি কানেক্টেড দিলেন, অর্থাৎ যখন জেনারেটর অপারেট করবে তখন আমার সবগুলো জিনিসই চলবে। আমি এটাই আশা করি, তাই তো? গেল। ঠিক একইভাবে আপনি আবার বলতে পারেন যে স্যার আমি যে মোবাইল চালাচ্ছি, আমি যখন মোবাইল চালাচ্ছি তখন হচ্ছে কি শুধুমাত্র আমার ক্যামেরাটা পাওয়ার আমি রাখবো না, বাকি সবগুলো আমি পাওয়ার রাখতেছি। তা কি আপনি করেন? সেটা তো করি না আমরা যখন চালাই তখন আমি জানি যে আমার সবগুলোর মধ্যে পাওয়ার ঢুকতেছে, সবগুলোর মধ্যে পাওয়ার কানেক্টেড। আচ্ছা, সিরিয়াল হচ্ছে কি যে যতটুকু দরকার আমার, যে যে জায়গাতে দরকার শুধুমাত্র সেই জায়গাতে আমার পাওয়ারগুলো আসতেছে। These are the types of electronic circuits which are designed to handle voltage and current at signal level, অর্থাৎ শুধুমাত্র সিগন্যাল জায়গাতে আমরা হচ্ছে কি নিচ্ছি। These are also referred to as low power circuit. Example, লো পাওয়ার কেন বলছে? শুধুমাত্র একটা ক্যামেরা আমি ওপেন করবো, ওটার জন্য কি আমার অনেক বেশি পাওয়ার দরকার? না। শুধুমাত্র একটা টর্চ লাইট আমি ওপেন করবো, তার জন্য কি আমার অনেক বেশি পাওয়ার দরকার? না। তো কিছু কিছু লো পাওয়ার বা লো সিগন্যাল সার্কিটগুলোকে একত্র করছি, তার জন্য একটা হাই পাওয়ার আমি দিয়েছি, আর কিছু না। সো এই জন্য হচ্ছে কি এটাকে লো পাওয়ার সার্কিট বলে, যেমন ফিল্টার, অ্যাম্পলিফায়ার, কমিউনিকেশন সিস্টেম, অ্যান্টেনা, এগুলো। আরেকটা হচ্ছে কি কন্ট্রোল হচ্ছে কি যে আমরা যে বাড়াই কমাই, ওটা হচ্ছে কন্ট্রোল, যে আমার যতটুকু দরকার ততটুকুর জন্য আমি নিচ্ছি এতটুকু পাওয়ার সাপ্লাই, বা ততটুকুর জন্য হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে। As the name implies, these electronic circuits are designed to perform the specific control functions. Examples of these circuits হচ্ছে কি ভলিউম কন্ট্রোল, বুঝতে পারতেছেন যে আমরা সাউন্ড বাড়াই কমাই। বাস কন্ট্রোল, বাস বুঝি, বাস বা বেস যাই বলেন না কেন, সাউন্ডের মধ্যে ওই যে গিটারে যেগুলো ইলেকট্রিক গিটার, হ্যাঁ মেটাল সাউন্ড আর কি, যেগুলো খুব মানে ঘ্যান করে সাউন্ড হয় আর কি। তো যারা ওই ইয়াতে বাজায় আর কি, যারা তারা হচ্ছে জানে আর কি, ইলেকট্রিক গিটার, অ্যাকুস্টিক গিটারে না, ইলেকট্রিক গিটার যেগুলো, তো ওইগুলোতে হচ্ছে কি প্রচুর তো ওই কানেকশন দেওয়ার পরে আমি হয় সাউন্ড অনেক জোরে, অনেক হাই অ্যাম্প্লিটিউডে বাজাই, লো ইয়াতে বাজাই, যাই হোক। তারপর হচ্ছে কি ফ্যান রেগুলেটর, লাইট ডিমার, বুঝতে পারতেছেন বিষয়গুলো। আচ্ছা, তো আমরা কিছু কম্পোনেন্ট নিয়ে দেখি ইলেকট্রিক সার্কিটের কিছু কম্পোনেন্ট। There are various components used to build an electronic circuit. Some of the main components of electronic circuits are, একটা হচ্ছে প্যাসিভ, একটা অ্যাক্টিভ, একটা হচ্ছে দুইটা মিলায়। প্যাসিভ হচ্ছে কি, মনে করেন এই যে ক্যামেরার মধ্যে যে পাওয়ারটা আসতেছে, তো আমি তো পাওয়ারটা পাঠাইছি হচ্ছে ইসের জন্য, মানে আমার পাওয়ারটা আমি পাঠাইছি কাজ করার জন্য,
কিন্তু ক্যামেরা কি সেই পাওয়ারটা নিয়ে তার কাজ করতেছে? সে দেখাচ্ছে সে নিজের কাজ করতেছে। অর্থাৎ যে পাওয়ারটা আমি নিয়ে তার জন্য মানে আমি চাচ্ছিলাম কি যে আমি এইখান থেকে পাওয়ার পাঠাইছি, এখান থেকে আমি পাওয়ার পাঠাইছি, সেই পাওয়ারটা এখানে যে পাওয়ার জেনারেশনের কাজ করবে, তা কিন্তু করতেছে না। আমার এই ক্যামেরাটা কি এনার্জি তৈরি করতেছে, আবার এনার্জি প্রডিউস করতেছে না, সে কি করতেছে? সবার দিকে খেয়াল রাখতেছে। তাহলে আমার যে পাওয়ারটা আমি ইউজ করলাম সেটা কি অ্যাকচুয়ালি ঠিক হলো বা ঠিক হিসাবে আসছে? অর্থাৎ আমার এনার্জিটাকে কিন্তু আমি ঠিক কাজে লাগাইনি, অন্য কাজে লাগাইছি। অর্থাৎ এক এনার্জিকে অন্য এনার্জিতে কাজে লাগাইছি। ইয়েস, এক এনার্জিকে অন্য এনার্জিতে ট্রান্সফর্ম করছি। একই এনার্জি লাইট জ্বলতেছে, আবার একই এনার্জি এটাও চলতেছে, একই এনার্জি আবার এই ক্যামেরাও চলতেছে। তাহলে দেখেন এক এক এনার্জি যখন বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ওয়েতে কাজ করে, অর্থাৎ তার নিজস্বতা তার থাকতেছে না। এটাকে বলা হয় প্যাসিভ সার্কিট কম্পোনেন্ট। দেখেন প্যাসিভ সার্কিট দেখা যায় পিছন থেকে। আচ্ছা, প্যাসিভ সার্কিট কম্পোনেন্টস আর দোজ সার্কিট এলিমেন্টস দ্যাট কনজিউমস অর কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু আদার ফর্মস। তারা একটা ইলেকট্রিক এনার্জিটাকে অন্য একটা ফর্মে কনভার্ট করে অফ এনার্জি লাইক হিট, লাইট, সাউন্ড ইত্যাদি। These components are incapable of supplying electric power to other components and cannot produce power gain in electric circuit. Obviously, এখান থেকে তো পাওয়ার গেইন হচ্ছে না, আমরা এখান থেকে আলাদা করে পাওয়ার পাচ্ছি না, জাস্ট পাওয়ার কনজিউম হচ্ছে, প্লাস হচ্ছে কি একটা পাওয়ার কনভার্ট হয়ে অন্য পাওয়ারে যাচ্ছে। আপনার মনে পড়ছে যে শক্তি রূপান্তর হয়, কিন্তু কি জানি শক্তি কখনো বিনাশ হয় না, কি অবিনাশিতাবাদ, অবিনাশিতাবাদ। যাই হোক, আচ্ছা, তো কিছু কমন এই প্যাসিভ সার্কিটগুলো আমরা দেখি। একটা হচ্ছে রেজিস্টার। দেখেন রেজিস্টার নিজে হচ্ছে পাওয়ার সাপ্লাই নেয়, পাওয়ার সাপ্লাই দিলে সে অন হয়, বাট সে কিন্তু পাওয়ার সাপ্লাইকে আটকানোর জন্য কাজ করে। এটা কথা হইলো, আমি দুধ কলা দিয়ে সাপ করতেছি। যাই হোক, যে আমি যাকে রাখলাম পাওয়ার দিয়ে, আমি বললাম যে ভাই তোমরা কাজ কর, সে আটকাই দিচ্ছে উল্টা আমাকে, যে আমার জন্য পাওয়ার না আসে। তো অ্যান ইলেকট্রনিক সার্কিট কম্পোনেন্ট দ্যাট লিমিটস দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, অর্থাৎ আমার যে অ্যামাউন্টটা কারেন্ট আসতেছে সেটাকে লিমিট করে দেয়, আটকে দেয়, যতটুকু আমার দরকার তার বাইরে আমাকে দেয় না ইন দ্য সার্কিট, অ্যান্ড কনভার্টস দ্য এক্সেস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু হিট, অর্থাৎ বাকি যে এক্সেসটুকু থাকে সেটাকে সে হিটের মধ্যে কনভার্ট করে দেয়। আচ্ছা, ইন্ডাক্টর, ইট ইজ অ্যানাদার বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট ইউজড ইন সার্কিট। এটা হচ্ছে কি মেনলি যখন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে যাতে আমার যে বিদ্যুৎটা 220 ভোল্ট আসতেছিল ওটার জন্য কোনো কারণে আমার বাকিগুলোকে ক্ষতি না করে, কোনো কারণে যাতে বাকিগুলোকে হার্ম না করে বা নষ্ট করে না ফেলে, এই জন্য হচ্ছে ইন্ডাক্টরটাকে আমি ইউজ করি। ওটা ফিউজ আছে, যে আপনারা দেখেন, আপনারা হয়তো বাসায় কাট আউট থাকলে খুলে দেখতে পারেন, ভিতরে একটা এরকম একটা তার দেওয়া আছে। এটা হচ্ছে কি যে যাতে কারেন্ট চলে গেলে আপনার বাসার কোনো এই কম্পোনেন্টগুলো নষ্ট না হয়, ডিভাইসগুলো যাতে নষ্ট না হয়। সো ইট ইজ অ্যানাদার বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট ইউজড ইন সার্কিটস টু অপোজ দ্য সাডেন চেঞ্জ ইন ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ কোনো কারণে যদি সাডেন চেঞ্জ হয়েছে, অর্থাৎ 220 ভোল্টের জায়গায় ঠাস করে 280 এসে পড়লো, তাতে যাতে আমার জিনিসগুলো নষ্ট না হয়। আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম আসার অস্বাভাবিক কিছু না। তো আমি মানে গুলি করলাম, মানে ইঁদুরের বিষ খাওয়ালাম, সে মরল না, না মরতেই পারে। আচ্ছা, বিষের যদি ডেট ওভার হয়ে যায়, বিষ কি বাড়ে না কমে বলেন তো? কি খেয়ে দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, খাই দেখেন। আচ্ছা, তাহলে এটা একটা ইয়ে দিই নাকি, প্রজেক্ট দিই, ডেট ওভার। হ্যাঁ, আচ্ছা, ওই এটা কিন্তু একটা এক্সাম্পল আছে, আপনারা পড়ছিলেন কিনা যে সায়ানাইড। সো শুধু সায়ানাইডই হয়। সায়ানাইডে হচ্ছে কি, ওটা আবার নেগেটিভ চার্জার কি। তো সায়ানাইডে কিন্তু ঠিক এই কাহিনীটাই হচ্ছে। এটার টেস্ট কেমন এটা বোঝার জন্য হচ্ছে কি কয়েকজন তার জীবন করছে, বাজি রাখে নাই, মারা গেছে। তো বাজি মানে হচ্ছে কি, হ্যাঁ, না বলতে পারছে 5 জন না, আমি জানি 2 জনের কথা, যে বিজ্ঞানীটা এটা বের করে গেছে।
সে হচ্ছে কি লিখতে বসছে, বুঝছেন, এক হাতে সাইনেট নিছে আর এক হাতে সে লিখতে বসছে। এখন লেখার সময় সে বলছে যে খালি কোনোভাবে সে লিখবে, টাচ করে মারা গেছে এস লিখে। এখন কথা হচ্ছে কি যে এস কি সুইট না সাওয়ার, গেল অবস্থা খারাপ। এখন ওই তো বুঝিনি, আপনার মতো তো ব্রেন নাই, তো যদি আগে বুঝতো তাহলে ডাব্লিউ লিখতো, এস আগে লিখে রাখতো। এটা আমি চিন্তা করছি, আগে এসটা লিখে রাখতো, তারপর ওখানে ডাব্লিউ বাজাই লিখতো। দেন হচ্ছে কি সে কী করছে, তার ওয়াইফে কাজ করছে যে আমার হাজব্যান্ডে নিয়ে আমি থেকে কী করবো, সেও পরে নিয়ে ঠাস করে ডাব্লিউ লিখে চলে গেছে, সুইট। আচ্ছা, সো এই ছিল হচ্ছে কাহিনী। ওকে, ইন্ডাক্টর। আর ক্যাপাসিটর হচ্ছে কি, ইট ইজ অলসো, ক্যাপাসিটর কিন্তু আমরা ইউজ করি হচ্ছে কি মেনলি ফ্যানের মধ্যে। অর্থাৎ এই যে ফ্যান যে আপনাদের ঘুরতেছে, বাসার যদি আপনাদের ফ্যান থাকে আপনারা দেখবেন, ফ্যান ঘোরার জন্য প্রত্যেকটা সাইকেল, প্রথমে একটা সাইকেল গেল, আবার যে ঘুরতেছে, আবার যে সাইকেলটা, বারবার এই সাইকেলটাকে ঘোরাইকে, একবার ইয়া করলে একটা সাইকেলই ঘুরে, একবার করলে আমার একটা সাইকেল ঘুরলো, বাকি সেকেন্ড যে সাইকেল, থার্ড সাইকেল, পরের বার যেখানে ঘুরতেছে বারবারই ঘোরাচ্ছে কে, ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের কাজই হচ্ছে কি বারবার তাকে ঘোরানো, বারবার তাকে ওই পাওয়ারটা দেওয়া যাতে হচ্ছে কি সে ঘোরে। এজন্য কখনোই ক্যাপাসিটরের মধ্যে, ক্যাপাসিটরটা হচ্ছে দেখতে এরকম যে এরকম, তারপর হচ্ছে এরকম একটা ইয়া থাকতেছে, হ্যাঁ পিন দেওয়া থাকে। কখনোই এই দুইটা পিন একসাথে হাত দিব না যখন কানেক্টেড থাকবে, দুটা পিন একসাথে হাত দিলেই আপনি ওই যে সুইট হয়ে যাবেন। হ্যাঁ, তো ক্যাপাসিটরে কখনো, কারণ হচ্ছে কি দুইটা হাত দিলে আপনার বর্তনী পূর্ণ হয়ে যাবে, সার্কিটটা পূর্ণ হয়ে যাবে, এবং আপনার এক হাতে এখানে পজিটিভটা আছে আর পা হচ্ছে গ্রাউন্ডে আছে, যখনই প্লাস আর মাইনাস ইয়ে হয়ে যাবে, এবং মাইনাসটা সবচেয়ে বেশি খারাপ, মনে রাখবেন, গ্রাউন্ড সবচেয়ে বেশি খারাপ। ওটা একবার ইয়া হয়ে গেলে, যাই হোক, মোটামুটি আপনি এক টানে মনে করেন যে 15 ব্যাচ থেকে 20 ব্যাচে চলে যাবেন আপনি। আচ্ছা, ইনফিনিট ব্যাচে চলে যাবেন। আচ্ছা, ক্যাপাসিটর হচ্ছে কিন্তু ইট ইজ অলসো এ প্যাসিভ কারেন্ট সার্কিট কম্পোনেন্ট দ্যাট ইজ স্টোরস। সো কী করে, সে মেইনলি কিন্তু বারবার যে ফ্যানটাকে যে ঘোরাচ্ছে, তার মানে কি তার মধ্যে কিছু স্টোর আছে পাওয়ার, অর্থাৎ আমরা যে পাওয়ারটা দিচ্ছি, আমরা যে মেইন জায়গা থেকে এনার্জিটাকে তাকে সরবরাহ করতেছি, সাপ্লাই করতেছি, পাওয়ার সাপ্লাই করতেছি, সেই সাপ্লাইড পাওয়ারটাকে দিয়েই সে বারবার ঘোরাচ্ছে। এখন একবার শেষ হয়ে যায় সাইকেলটা ঘোরার পরে, আবার সে পাওয়ার নিয়ে আবার ঘোরায়। দ্যাট মিনস তার কাছে হচ্ছে কি কিছু স্টোর থাকে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ অ্যান্ড অপোজেস সাডেন চেঞ্জেস ইন ভোল্টেজ। অর্থাৎ যদি কোনো কারণে ভোল্টেজের চেঞ্জ হয়, ঝামেলাও হয়, তারপরেও সে ওই ফ্যানটাকে দেখেন, ভালো 2.5 ভোল্টেরটা দিলে হচ্ছে কি একটু আস্তে করে, 3.5 দিলে ডাবল ঘুরে ফ্যানের কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কয়েল নষ্ট হওয়ার আগে ওই ইয়াটাই নষ্ট হয়ে যায়, ক্যাপাসিটর। কারণ ক্যাপাসিটরের কাজ সবচেয়ে বেশি ওইখানে, পুরো ফ্যানটা ঘোরানোর জন্য কয়েল তো ঠিক আছে, তার পাশাপাশি ওই ক্যাপাসিটরের কাজটা অনেক বেশি থাকে। অ্যাকচুয়ালি সে না থাকলে ফ্যানটা ঘুরতোই না। সো যদি কোনো সাডেন চেঞ্জ আসে, এখন তার উপরে যেহেতু প্রেশারটা সবচেয়ে বেশি পড়ে, আপনি তো ঘরের ভেতরে থাকেন, সবচেয়ে বেশি ধরাটা খাই কি আপনার দারোয়ান আগে মাইট খায়, তারপর হচ্ছে সে লোক পাঠায়। সো তার উপর দিয়ে যেহেতু বেশি চাপ যায়, এই জন্য দারোয়ানের আগে বয়স হয়ে যায়। ঠিক এই জিনিসটা হচ্ছে তাই হয় ক্যাপাসিটরের মধ্যে, ফ্যানটা ঘোরার আগে সে ফ্যানটা ঘোরানোর জন্য যে কাজটা, সাইকেলটা ঘোরানোর জন্য যে কাজটা, সেই কাজটা সে করে। এজন্য এটা হচ্ছে কি একটা প্যাসিভ সার্কিট, অর্থাৎ আমি তাকে ভোল্টেজ দিয়েছিলাম কি কাজে, আর সে ইউজ করতেছে কোন কাজে। আমি ইন্ডাক্টর দিয়েছিলাম কোন কাজে, আর সে কাজ করতেছে কোন কাজে। অর্থাৎ আমি তাকে পাওয়ার সাপ্লাই দিয়েছি একটার জন্য, বাট সে করেছে অন্য কাজ। এজন্য এটাকে বলা হয়, ওই যে আমরা বলি না, আই ইট রাইস ইজ ইটেন বাই মি, প্যাসিভ ভয়েস, ঘুরাই খাচ্ছি আর কি, ওই একই কথা। হ্যাঁ, আমি দিছি এক জিনিস, সে করতেছে আরেক জিনিস। আচ্ছা, দেন হচ্ছে অ্যাক্টিভ আর স্পেশাল। অ্যাক্টিভটা হচ্ছে কি যে টাইম শেষ না, আচ্ছা পরে আসছে তো মনে হয় এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। সো অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে কি যে যেগুলো হচ্ছে কি ডাইরেক্টেড কাজ আর কি, যে আমরা যা চাচ্ছি ঠিক সেই কাজটাই পাচ্ছি। দোজ কম্পোনেন্টস ইলেকট্রিক সার্কিটস ক্যান দ্যাট আইদার সাপ্লাই এনার্জি টু রেস্ট অফ দ্য সার্কিট অর প্রডিউস পাওয়ার গেইন ইন দ্য সার্কিট। অর্থাৎ সে অ্যাকচুয়ালি পাওয়ারকে গেইন করতেছে, যেমন আমাদের ওই আইপিএস জেনারেটর, এগুলো কিন্তু পাওয়ার গেইন করতেছে, পাওয়ার নিয়ে পাওয়ারকে দিয়ে পাওয়ার তৈরি করতেছে। এটা হচ্ছে কি পাওয়ার নিয়ে সে ধোঁকাবাজি করতেছে, বাট আমাদের আইপিএসটা কিন্তু পাওয়ার নিয়ে পাওয়ারের কাজ করতেছে। আমার ব্যাটারি কিন্তু ব্যাটারির মধ্যে পাওয়ার নিয়ে পাওয়ারটাকে জেনারেট করছে, পাওয়ার সাপ্লাই তৈরি করতেছে। সো এই জন্য হচ্ছে কি
এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। কিছু ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর হচ্ছে কি সেমিকন্ডাক্টর, আই হোপ পড়ছে যে এনপিএন এই সেমিকন্ডাক্টর, যাই হোক পিএনপি বা এনপিএন যাই বলেন, দ্যাট ক্যান অ্যাক্ট এন অ্যাম্পলিফায়ার, ইট অপারেটেড ইটস ইন অ্যাক্টিভ রিজিয়ন অ্যান্ড অফ অপারেশন সিন্স ইট ক্যান প্রডিউস পাওয়ার গেইন ইন দ্য সার্কিট দাস ইট ইজ অ্যান অ্যাক্টিভ কম্পোনেন্ট। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা পাওয়ার গেইনই করে, পাওয়ারের কাজটা সে পাওয়ারেই কনভার্ট করতেছে, মানে অন্য কোনো জায়গাতে সে নিচ্ছে না, পাওয়ারটা পাওয়ারই যাচ্ছে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ট্রানজিস্টর অ্যাভেলেবল, যেমন বিজেটি, মসফেট, হচ্ছে এটা এক ধরনের ট্রানজিস্টর, জাংশন ট্রানজিস্টর, মসফেট, যে যাই হোক সবগুলো হচ্ছে লাস্টে যেগুলো টি আছে প্রত্যেকটা হচ্ছে ট্রানজিস্টর। স্পেশাল কম্পোনেন্ট হচ্ছে কি যে যেগুলা দুইটা জিনিসই কাজ করে, অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটা জিনিসে হচ্ছে কি একসাথে কাজ করতে পারে। যেমন সেন্সর, মনে করেন ওই যে আপনারা মার্কেটে ঢোকেন না, মার্কেটে ঢুকলে ট্যাট একটা শব্দ হয়, ওটা কি অ্যাকচুয়ালি কি ডিটেক্ট করে, কেউ একজন ঢুকতেছে, ওখানে যে সেন্সরটা থাকে ওটাকে বলা হয় মোশন সেন্সর। অর্থাৎ আপনি ঢোকেন বা অন্য যে কোনো কিছু ঢুকুক সে কিন্তু ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, একইভাবে আপনারা দেখছেন না যে মার্কেটে বা সুপার শপে ব্যাগ পাশে রাখতে হয়, ব্যাগ যে নিচ দিয়ে যায়, ভিতরে কিন্তু ডিটেক্ট করতে পারে যে ভিতরে কী আছে। তারপরে হচ্ছে কি যে আপনাদের মোবাইলের ফিঙ্গার, ওটা কিন্তু একটা সেন্সর, তাই না? তো এরকম সব ধরনের সেন্সরই, ওই সেন্সরগুলো কিন্তু মেনলি দুটা কাজই করে, পাওয়ার গেইনও করে, আবার হচ্ছে কি যে ইলেকট্রিক মানে অ্যাক্টিভের কাজও করে, প্যাসিভের কাজও করে, অর্থাৎ ওগুলাকে হচ্ছে কি স্পেশাল কম্পোনেন্ট বলা হয়। একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর হচ্ছে কি যে আপনারা কি আরডুইনোর নাম শুনছেন? আরডুইনো কাজের ফোন আসছে, আরডুইনো নাম শুনতে কখনো? আচ্ছা, না শুনলে নাই, সমস্যা নাই, দেখি আমার এখানে আসছে কিনা দেখাতে পারবো। আচ্ছা, যে এগুলোকে বলা হয় আরডুইনো। হ্যাঁ, আরডুইনো হচ্ছে কি মেনলি এক ধরনের এগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি, বা মাইক্রো কন্ট্রোলার, যেটা হচ্ছে কি যে কানেকশন দিয়ে যে আমরা যে বললাম না বট বানাইছি, মানে রোবট বানাইছি, রোবটের কাজগুলো হচ্ছে কি, এখন মনে করেন রোবট যে কোন দিকে যাবে এটা আপনি কেমনে রোবটকে বোঝাবেন? প্রথম কথা হলো কোড করতে হবে, প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম করে সেটা কোথাও না কোথাও বসাইতে হবে। তো বসানোর জন্য যে জিনিসটা আমরা ইউজ করি ওইটাকে বলা হয় আপনার ক্লাস। আচ্ছা আচ্ছা, সো ওইটা হচ্ছে আপনার পরে ক্লাস আছে না স্যারের, ইংলিশ ক্লাস। আচ্ছা, ওটাকে বলা হয় আরডুইনো। আচ্ছা যাই হোক, আমি দ্রুত শেষ করে দিচ্ছি। আচ্ছা, মাইক্রোপ্রসেসর। সো আর এই যে আমাদের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে কি যে আমরা ইলেকট্রিক সার্কিটের সময়, আচ্ছা তাহলে মোটমাট আমরা তিনটা পড়ছি তাই না? একটা হচ্ছে ডিজাইন বেসড, একটা হচ্ছে ফাংশনালিটি বেসড, আর একটা হচ্ছে কি সিগন্যাল বেসড, তাই তো? এই তিন ধরনের কম্পোনেন্ট আমরা দেখছি। আচ্ছা, আর মেন কম্পোনেন্ট অফ ইলেকট্রিক সার্কিট হচ্ছে কি আমরা কি করি, প্রথমে হচ্ছে কি কাজ করব সেটা আমরা শুরু করি, দেন হচ্ছে কি যে আমরা সার্কিটটাকে, অর্থাৎ আচ্ছা আমি স্টেপগুলো একবারে বলে ফেলি। প্রথমে আমরা কি বানাবো সেটা ডিফাইন করি, চিন্তা করি, ওই ওয়াইজ সার্কিট তৈরি করি, একটা ডিজাইন তৈরি করি, সেই ডিজাইন ওয়াইজ বানায় তারপরে মেইনটার সাথে কানেক্ট করে আউটপুটটা দেখার চেষ্টা করি, অর্থাৎ যেটা আমরা চেয়েছিলাম সেই আউটপুটটা আসতেছে কিনা, দেন হচ্ছে কি আমরা ডিপ্লয় করি। অর্থাৎ যদি আমাকে ধরেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে যে এরকম একটা জিনিস বানাই দিতে, তো আপনি তার কাছ থেকে সবগুলো জিনিস নিয়ে তৈরি করে তাকে আপনি দিলেন, এই পুরো জিনিসটা স্টেপটা হচ্ছে কি এখানে দেওয়া আছে। দেখো এটা আপনি একটু রিডিং করেন একই কথা। সো একদমই কিছু বুঝি নাই এরকম কেউ আছে? মানে আজকের ক্লাসে একদমই কিছু বুঝি নাই এরকম কেউ আছে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, একটু আপনাদের আইডিগুলো লিখে একটু আমাকে দিয়ে দেন।